হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার নেয়ামতে সুস্থ আছেন। সো গাইজ, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার নেয়ামতে। সো গাইজ, এই ভিডিওতে কিছু আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে যাচ্ছি, যেটা কিনা আপনারাই বলেছেন কমেন্ট করে যে প্লিজ আপু একটা প্রশ্ন করেন, আমি এই প্রশ্নটার উত্তরটা বুঝতেছি না। সো গাইজ, আমি কিন্তু এই প্রশ্নটা এখন বলে দিচ্ছি, আপনারা যারা প্রশ্ন করছেন আমার কাছে তারা শুনে নেবেন এই ভিডিওতে। সো আর ভিডিও শুরু করার আগে, প্রশ্নটা শুরু করার আগে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে নেন, এবং আমার ছোটো ভাই বোনেরা যারা আছেন তারাও লাইক সাবস্ক্রাইব করে নেন, কারণ পরবর্তীতে আপনারা এই ভিডিওটা আবার দেখার সুযোগ পাবেন। সো তোমার নাম কি? আমার নাম তাইবা খাতুন তামান্না। আরেকটু জন্য। আমার নাম তাইবা খাতুন তামান্না। সো ওর নাম হচ্ছে তাইবা খাতুন তামান্না, আর আমার নাম হচ্ছে জারা ইসলাম। আপনারা দেখতেছেন চ্যানেলের নাম লেখা থাকবে জারা ইসলাম। সো আমার এটা কিন্তু ফ্রেন্ড, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফ্রেন্ডকে নিয়ে ভিডিও করব। সো আমি কিন্তু এসে পড়ছি, ও অনেক চাইতেছিল যে আমার সাথে একটা ভিডিও বানাবে। আমি বললাম অসুবিধা নেই, ঠিক আছে বানিও। সো আমি প্রথম কোয়েশ্চেন বলবো, কিন্তু ও সেটা উত্তর দিবে, আর ও আরেকটা কোয়েশ্চেন বলবে, আমি সেটার উত্তর দিবে, এরকম করে চলবে। সো আমি বলতেছি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আল্লাহ শব্দের অর্থটা কী? আল্লাহ শব্দের অর্থ কী? আমাদের মাঝখানে কিন্তু আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, তার মধ্যে কিন্তু আর ৯৯ নামের অর্থ অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা আল্লাহ শব্দের নামের অর্থটাও জানেন না, কারণ অনেকে আল্লাহ শব্দের নামের অর্থটা জানে, আবার জানে না। সো এই ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতেছি, আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে আল্লাহ শব্দের অর্থটা কী? সো প্রথম কোশ্চেন উত্তরটা দাও। আল্লাহ ওই সত্তার নাম যিনি সকল সিফাতে কামালিয়া তার মধ্যে বিরাজমান। সো আপনারা কি শুনতে পাচ্ছেন ও কি বলছেন? আল্লাহ ওই সত্তার নাম যিনি ওয়াজিবুল উজুদ এবং সিফাতে কামালিয়া তার মধ্যে বিরাজমান। সো আমি কিন্তু এই প্রশ্নটা সুন্দর করে বলছি। আল্লাহ তাআলা ওই সত্তার নাম যিনি ওয়াজিবুল উজুদ এবং সকল সিফাতে কামালিয়া তার মধ্যে বিরাজমান। তো বিরাজমান আমি বলছি। এখন সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ও করবে। সেকেন্ড প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা সিফাতে কামালিয়াগুলো কী কী? সো এটা কিন্তু ও প্রশ্ন করে ফেলছে, আল্লাহ তাআলা সিফাতে কামালিয়া কী কী। সো এখন এটার মানে উত্তরটা আমি দিব। আল্লাহ তাআলা সিফাতে কামালিয়া, অনেকের প্রশ্ন থাকে কয়টি, কি হতে পারে সিফাতে কামালিয়া কয়টি? আল্লাহ তাআলা সিফাতে কামালিয়া 11টি, জি 11টি। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে একত্ব, 2 চিরন্ত, 3 ক্ষমতা, 4 প্রজ্ঞা, 5 ইচ্ছা, তারপর শ্রবণ, দর্শন, বচন, সৃজন, রূপায়ণ ইত্যাদি। এগুলোই আল্লাহ তাআলার সিফাতে কামালিয়া। তারপর জীবনও আছে তার মধ্যে 11টি। সো আমাদের তৃতীয় নম্বর কোশ্চেন করার আগে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকন বাটনটি কী বলবো আর ভাই, তোমরা সাবস্ক্রাইব করো না, 972 সাবস্ক্রাইবারে আটকায় আছে। তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে এতক্ষণে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো গাইজ, আমাদের তৃতীয় কোশ্চেন শুরু করার আগে আমরা আপনাদেরকে একটা গেম সম্পর্কে বলি। আপনারা অনেকেই ইসলামিক গেম চান, যেমন কি মক্কা শরীফ বা অনেক রমজানের ক্ষেত্রে এরকম গেম চান। তো আপনারা সবাই এই গেমটি নিতে পারেন। এই গেমটি সবচেয়ে ভালো হবে ইসলামিকের ভিতরে। আমিও কিন্তু খেলি এই গেমটি, অনেক ভালো হবে। আর যারা বাচ্চা তাদের জন্য এই গেমটি, তাদেরকেও এই গেমটি খেলতে বলবেন। তো ও খেলে, আমরা সবাই খেলি এই গেমটি, অনেক ভালো লাগছে এই গেমটি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই গেমটি। সো আমরা বলতে চাচ্ছি এখন তৃতীয় প্রশ্ন এবং উত্তর। সো গাইজ, আমাদের তৃতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে যা সর্বদা আছে এবং যা সর্বদা থাকবে এমন বস্তুকে কি বলে? সো আমি আবার বলছি, আপনারা শুনুন। যা সর্বদা আছে এবং যা সর্বদা থাকবে এমন বস্তুকে কি বলে? তো উত্তরটি করবে তামান্না। অনেকের মধ্যে প্রশ্ন আসে যে যা সর্বদা আছে এবং থাকবে তাকে কি বলে? এখন এই অ্যান্সারটা আমি দিব। সেই অ্যান্সারটা হলো যা সর্বদা আছে এবং থাকবে তাকে বলা হয় এমন বস্তুকে কাদিম বলা হয়। যে কাদিম বলা হয়।
সো অনেকের মধ্যে কোয়েশ্চেন ছিল, এটা কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। পরে কিন্তু আবার কমেন্ট করবেন না যে এই খাদিম অর্থ কি, যা সর্বদা আছে বা নাই, এটার অর্থ কি। সো আমরা কিন্তু চতুর্থ প্রশ্নে যাচ্ছি। এর আগে আমি আপনাকে বলে দেখি যে পঞ্চম প্রশ্ন কিন্তু আমি এখানে বলে দিব, আপনারা সবাই কমেন্টে যে সেটা জানাতে হবে। সো চতুর্থ প্রশ্ন আমরা বলতে যাচ্ছি। সো গাইজ, এখন ও বলবে কিছু। এখন আমি ওকে একটা কোয়েশ্চেন করব, এখন ও কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিবে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কোয়েশ্চেনটা হলো ইবাদতের অর্থ কি। এখন ও অ্যান্সারটা বলবে। গাইজ, এখন ও কিন্তু 3টা প্রশ্ন অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি, এখন আমারটা বাকি। আমি কিন্তু 2টা দিয়েছি, এটা করলে 3টা হবে সমান সমান। এখন দেখি কে জিতে কে হারে। সো ও কি বলছে? ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ কি? ঠিক আছে, ইবাদতের অর্থ কি আমরা বলে দিচ্ছি সুন্দরভাবে, আপনারা শুনে নেন। দাসত্ব করা কি ইবাদত বলে, আর যে ইবাদত বা দাসত্ব করে তাকে বলে মাবুদ। আর যে ব্যক্তি আর যার ইবাদত করা হয় তাকে বলে মাবুদ। আর যে ইবাদত করে, গুলাই ফেলছি একটু দাঁড়ান, আমি বলতেছি আপনাদেরকে। দাসত্ব করা কি ইবাদত বলে, আর যে দাসত্ব করে তাকে বলে আবেদ, আর যার ইবাদত করা হয় তাকে বলে মাবুদ। সো আমরা সবাই প্রকৃত আর আমাদের সকলের প্রকৃত মাবুদ সেই এক মাবুদ বা উপাস্য সেই এক আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের নির্দেশ দিয়েছেন আমাদের উপর। সো তার ইবাদত করা আমাদের উপর ফরজ। সো গাইস, আমি কিন্তু এই উত্তরটা দিয়ে ফেলেছি, প্রথম দিকে একটু গুলিয়ে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না। সো আমি কিন্তু এখন ওকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব না, এখন আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা উচিত, তাই না? আমাদের দুজনের সেম হয়ে গেছে। তো আপনাদেরকে কি বলি, এটা অনেক সহজ, শিশু বাচ্চারাও পারবে। তো ইবাদত করার নিয়ম কি এটা কিন্তু আপনারা বলবেন, এবং ওকে একটা ধরবো, সেটাও পারে নাকি না সেটা দেখবো। হ্যাঁ, নাকি ওকে ধরবো নাকি, আপনারা কমেন্টে বলেন ওকে কি পরের বার ভিডিওতে আনবো নাকি না। ওকে যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। সো আমি কিন্তু এখনও বলে দিচ্ছি, ছোট বাচ্চাদের জন্য আমি বলতেছি, এটা কিন্তু ছোট বাচ্চাদের নিয়ম। 6 বছরের পরে, যখন বাচ্চার 6 বছর হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চাদেরকে একটু জোরাজোরি করে নামাজ পড়াতে হবে। আর যখন 10 বছর হয়ে যাবে বা 12 বছর 11 বছর হয়ে যাবে, তখন কিন্তু মেরে নামাজ পড়ানো লাগবে। আর যারা 15 বছর হয়ে যাবে তাদের তো ওখানে মাইরেই ফেলাবেন, মেরে ফেলাবেন দিয়ে। তো হাসার কিছু ছিল না। তা আমি আবার বলে দিচ্ছি, ইবাদত করার নিয়ম কি, এটা কিন্তু আপনাদের প্রশ্ন। এটা কি আপনার SW মনে করে নেবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। সো আমরা কিন্তু এখানে ভিডিওটা সমাপ্ত করতেছি। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর ওকে বলেন পরের ভিডিওতে আসবে নাকি। তোমার কি এই ভিডিও করতে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা কিন্তু আরও অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, বিশেষ প্রশ্ন এবং অনেক কিছু। সো গাইস, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, বিদায়, টাটা।